দেখে কিছু বুঝতে পারলেন দর্শক বন্ধুরা? এটা কোথায় হতে পারে? আমার মনে হয় আপনারা ভীষণ ইন্টেলিজেন্ট, ভীষণ স্মার্ট। অনেকেই ঘুরে গেছেন, তারা মনে করতে পারছেন, আর যারা ঘুরে যাননি তারা তো আজকাল ইউটিউবে প্রচুর ভিডিও দেখছেন। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আমি এখন কিছু কাশ্মীর বেড়াতে যাওয়া নিয়ে আপনাদের সাথে কিছু খুঁটিনাটি তথ্য শেয়ার করব, যেগুলো আপনাদের জন্য ভালো গাইডেন্স হতে পারে। আমি রিসেন্ট কাশ্মীর ঘুরে গেছি, সেই অভিজ্ঞতার থেকে আপনাদেরকে কিছু টিপস দিচ্ছি। কাশ্মীরের হচ্ছে গুলমার্গ। গুলমার্গ যদি না যান, আপনার কাশ্মীর ট্রিপটাই যেন অসম্পূর্ণ থেকে যাবে। আপনি শ্রীনগর থেকে গুলমার্গ যেতে পারেন। গুলমার্গ আসলে ফুলের ভ্যালির জন্য বিখ্যাত। আমরা জুলাই মাসে গেছিলাম, তো এই সময় বেশ একটা প্রকৃতির সবুজ রূপ আর অনেক ফুল পাওয়া গেছে। রাস্তার ধারেই দেখুন না, সাদা সাদা ছোট ছোট ফুলগুলো কি সুন্দর লাগছে। আমরা কাশ্মীর রয়্যাল ট্রাভেল এজেন্সির সাহায্য নিয়ে ট্রিপটা করেছি। আপনারা যদি কোনো ট্রাভেল এজেন্সির সাহায্য না নিতে চান, নিজেরা করতে চান, তাহলে গুলমার্গের যে গন্ডোলা রাইড আছে সেটা অবশ্যই করবেন। অনলাইনে আপনারা টিকিটটা কেটে নিতে পারেন, না হলে অযথা লাইনে অনেক সময় নষ্ট হবে আর লোকাল স্ক্যামেও পড়তে পারেন। দুটো ফেজে এটা করতে হয় গন্ডোলা রাইডটা। ফার্স্ট ফেজ গন্ডোলার হাইট প্রায় 5000 ফিট মতো হবে, আর সেকেন্ড ফেজের হাইট হবে 14000 ফিটের ওপরে। দেখছেন চিনির মতো, পুরো সুগার ক্রিস্টালের মতো। তো যাই হোক, জুলাই মাসে কাশ্মীরে বরফ পাওয়াটাও সেটাও একটা অনেক বড় পাওনা আর কি। এটা কাশ্মীর বলেই পসিবল, প্যারাডাইজ অন আর্থ। ফার্স্ট ফেজে পার হেড টিকিট পড়বে 810, আর সেকেন্ড ফেজে পড়বে পার হেড 1010 এর মতো। আর 3 বছরের ওপরে ফুল টিকিট লাগবে। এখানে সামারে অ্যাক্টিভিটি বলতে ওই অল্প স্বল্প বরফ ছিল জুলাই মাসে, তো ওখানেই কিছু কিছু আপনি স্নোয়ের উপরে অ্যাক্টিভিটি করতে পারেন বা প্রাকৃতিক সৌন্দর্যটাকে এনজয় করতে পারেন। আর শীতকাল হলে এখানে অনেক বেশি বরফের অ্যাক্টিভিটি পাওয়া যায়। আর ফার্স্ট ফেজে ওই খাওয়ার জায়গা আছে আর প্রাকৃতিক সৌন্দর্যটা খুব সুন্দর। আর ফার্স্ট ফেজ থেকে সেকেন্ড ফেজে আসা যায়। আর খাওয়া দাওয়া বলতে এখানে জিনিসপত্রের খুব বেশি দাম, ম্যাগিটা একটু বেশি চলে, ডবল দামে পাওয়া যায়, যেহেতু অনেকটা উঁচুতে ওদের প্রবলেম আছে আনার। তাছাড়া এই কফি, চা এগুলোই পাবেন আর কি। সো কাশ্মীর যদি প্ল্যান করেন, গুলমার্গের গন্ডোলা রাইডটা মিস করবেন না। আর এখানে বেশ ভালো ক্রাউড থাকে যে কোনো সিজনেই। সকাল 9টা-10টার থেকে খোলে, বিকেল 5টা পর্যন্ত চলে। আর যখন ওরা ভ্যাকেন্সি পায় সিট, সেইভাবে আপনাকে টিকিটের ডেট দেবে, যে স্লটে ফাঁকা থাকবে সেইভাবে ডেট দেবে। তো আপনাকে সেইভাবেই গুলমার্গের প্ল্যানটা করতে হবে। কাশ্মীরে এলে শ্রীনগরে অবশ্যই 1-2 দিন কাটাবেন। আর শ্রীনগর মানেই বুঝতে পাচ্ছেন ডাল লেক, ডাল লেকের শিখারা রাইড। হ্যাঁ হ্যাঁ, আপনারা যদি কোনো ট্রাভেল এজেন্সির মারফতে নাও আসেন, তাহলেও নিজেরাই শিখারা রাইড করতে পারেন, ব্যক্তিগতভাবে কন্ট্যাক্ট করতে পারবেন। ঘন্টা হিসেবে এরা রেট বলে। আমাদের যেহেতু ট্রাভেল এজেন্সি করেছিল, তো এগুলো নিয়ে আমরা কোনো ডিরেক্ট কন্ট্যাক্ট করিনি। তো আপনারা যারা এসে ডিরেক্ট করতে চান, ডিরেক্টও করতে পারেন। ওই 700-800 টাকার থেকে শুরু হয়, ওটা ডিপেন্ড করে কত ঘন্টা কিভাবে ওরা শিখারাটাতে ঘোরাবে আপনাকে। শ্রীনগরে এলে এক রাত হাউস বোটে থাকবেন। হাউস বোট বিভিন্ন দামের পাওয়া যায়, 1000 থেকে শুরু হলেও 3000 থেকে 5000, 5000 থেকে 7000 মিডিয়াম হয়, আর 10 থেকে 22,000 পর্যন্ত হাউস বোট পাওয়া যায়। আমার হাউস বোটের নাম লেক প্যালেস, আর আমার ট্রাভেল এজেন্সি এটা অ্যারেঞ্জ করেছে আমাদের জন্য। আর এই হাউসবোট থেকে একটা সন্ধে দেখলাম, অপূর্ব সুন্দর সানসেট ডাল লেকে। একটা সুন্দর সন্ধ্যার সাক্ষী রইলাম কাশ্মীরের শ্রীনগর। তো বিভিন্ন স্ট্যান্ডার্ডের হাউসবোট আপনি ডিরেক্টলিও এসে এখানে যোগাযোগ করে বুক করতে পারেন। আর হাউসবোটে মোটামুটি সন্ধ্যেবেলায় চেক ইন করা যায়, সকালবেলায় ছেড়ে দেওয়া হয় 10টা সাড়ে 10টার মধ্যে। এখানে ব্রেকফাস্ট আর ডিনারটা কমপ্লিমেন্টারি থাকে।
আর আপনি মোটামুটি ভীষণ মানে এখানে রিল্যাক্সিং, ভেতরে আপনার পুরো ঘরের মতোই মনে হবে। খুব সুন্দর একটা অভিজ্ঞতা, খাবার দাবারগুলো খুব হোমলি। আপনি যদি কাশ্মীরের প্ল্যান করেন অবশ্যই হাউস বোটে থাকবেন, ভীষণ ভীষণ ভালো লাগবে। আর সকালটাও খুব সুন্দর, ওরা একটা কমপ্লিমেন্টারি শিখারা রাইডও অফার করে আপনাকে। এই হাউস বোটগুলো কিন্তু ফ্লোট করে না, স্থির থাকে। আর কেরালাতে যেমন আমি শুনেছি হাউস বোটগুলো ফ্লোট করে, বাট কাশ্মীরের হাউস বোটগুলো ফ্লোট করে না। শুধু ডাল লেকেই নয়, শ্রীনগরের নাগির লেকেও হাউস বোট আছে, সেখানেও আপনি অভিজ্ঞতা করতে পারেন। ডাল লেকটা একটু বেশি পপুলার আর বেশি ওভারক্রাউডেড, তাও এর সৌন্দর্য একটা অন্যরকম। আমি বলবো অবশ্যই ডাল লেকের হাউস বোটে থাকবেন। তাছাড়াও আমি শুনেছি এখানে নাগির লেকের হাউস বোটগুলো একটু মানে নিরালার মধ্যে, একটু পরিবেশটা অন্যরকম, সেখানেও আপনারা যদি ইচ্ছা করেন থাকতে পারেন, একটু বেশি কস্টলিয়ার এখানের থেকে। হ্যাঁ, এই যে নাগির লেকের কথা বলছিলাম, এটাই নাগির লেক। সন্ধ্যাবেলায় সানসেটের সময় এলাম, ভীষণ একটা অপূর্ব মানে সৌন্দর্য অভিজ্ঞতা করছি নাগির লেকের। ভীষণ শান্ত শিষ্ট, আপনারাও নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন ডাল লেকের সাথে নাগির লেকটা কম্পেয়ার করে ভিডিওটা। এখানে অত ভিড়ভাট্টা নেই, এখানেও শিখারা রাইড আপনি করতে পারেন, সেটাও হয়। আর হাউস বোটে থাকতে পারেন, সেটা আগেই বলেছি, একটু কস্টলিয়ার। আর এখানে আমরা ঠিক শিখারা রাইড করার মতন টাইম পেলাম না, আমাদের সময় হলো না, একটু তাড়ার মধ্যে আছি, তাই শুধু নাগির লেকটা একবার চোখে দেখে ফিরে যাচ্ছি। ये जो गांव है ना, कश्मीर का गांव है। वो जो वो पेड़ दिख रहा है इसमें, ये वालनट का पेड़ है, ठीक है। और वहाँ पे वो आलू वालू निकलता है। ये जो पहाड़ है, पहाड़ के बैक में श्रीनगर। यहाँ से जाते थे पहले जमाने में श्रीनगर के लिए, आज जाते हैं ट्रैक करने के लिए। आज जाकर यहाँ पहलगाम से जाते हैं, वहाँ सोनमर्ग मार्केट पहुँचते हैं। इसमें अल्पाइन लेक भी कवर होते हैं और मिडोज भी कवर होते हैं। यहाँ से पहलगाम से जाओ, सोनमर्ग के मार्केट में ड्रॉप करते हैं, फिर वहाँ से गाड़ी से बैठना है श्रीनगर के लिए। अच्छा, इसका नाम है कश्मीर वैली, ठीक है सर। ओके, ठीक है, तो बहुत सुंदर है। পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি ঘোড়াতেই যেতে হয়, ঘোড়ার চার্জ ভীষণ করে ওরা, 3-3.5 করে বলতে থাকে, তো আপনাকে ওটা 1000-এ আনতে হবে। আর আরু ভ্যালিতে তো গাড়িতে করেই যাওয়া যায়, বাট আপনি যে গাড়িটা শ্রীনগর থেকে এনেছেন সেটা নিয়ে যেতে পারবেন না, আপনাকে আলাদা করে ট্যাক্সি হায়ার করতে হবে আরু ভ্যালি যাওয়ার জন্য, এবং ট্যাক্সির রেট ফিক্স করা থাকে সরকার থেকে। পেহেলগাঁওয়ে আমাদের একটা রাত ছিল, সেই জন্য পেহেলগাঁওয়ে লিডার রিভারের সাথে অনেকটা সময় কাটিয়েছি। আপনারা যদি অ্যাডভেঞ্চারাস হন, লিডার রিভারে র্যাফটিং করতে পারেন। এখানে র্যাফটিং করা হয়, আর পিকনিক স্পট আছে আশপাশে এই রিভারটার চারপাশে। তাছাড়াও ট্রেকিংও করা যায়। আপনারা যদি কোনোটাতে ইন্টারেস্টেড হন তাহলে প্ল্যান করেই আসবেন। আর লিডার রিভারে ফিশিংও করা যায়, তার জন্য গভর্নমেন্ট কাশ্মীরের থেকে অফিস থেকে, হেড অফিস থেকে, ফিশারি অফিস থেকে পারমিশন নিতে হয়। তো লিডার রিভারটা একটা গ্লেসিয়াল রিভার, জলটা একদম বরফ ঠান্ডা। জুলাই মাসেও আমি পা দিয়ে অনেকটা মানে সেটা অনুভব করেছি, একদম কারেন্টের শক লাগার মতো লেগেছে আর কি। কাশ্মীরে এলেন আর সোনমার্গ যাবেন না, এটা তো হয় না। আপনারা সোনমার্গে নাইট স্টেও করতে পারেন, সেটা যদি পসিবল না হয় শ্রীনগর থেকেও আসতে পারেন। আমরা শ্রীনগর থেকে যাচ্ছি ডিরেক্ট, খুব একটা সময় লাগে না, 1-1.5 ঘন্টার মতো সময় লাগে। যদিও সোনমার্গেও আমাদের একটা নাইট বুকিং ছিল, বাট কোনো একটা প্রবলেম এসে যাওয়ার জন্য আমাদেরকে সোনমার্গের বুকিংটা ক্যান্সেল করে শ্রীনগর ফিরে যেতে হয়েছিল। এখন কোনোভাবে টাইমটা ম্যানেজ করার জন্য আফসোস হচ্ছিল সোনমার্গটা না দেখে ফিরে যাব, তাই জন্য শ্রীনগর থেকে আমরা ডিরেক্ট সোনমার্গে যাচ্ছি। দেখুন এইভাবে পাহাড়ের চূড়াগুলো বরফে ঢাকা, ভীষণ সুন্দর সোনমার্গ। সিন্ধ রিভার হচ্ছে সোনমার্গের রিভার, যেমন ছিল লিডার পেহেলগাঁওয়ে সেরকম সিন্ধ। কি সুন্দর জলের রংটা দেখেছেন, আর আলপাইন ফরেস্টগুলো দেখুন, পাইনের বনগুলো ভীষণ সুন্দর। আমরা আমাদের ট্রাভেল এজেন্সির গাড়িতে করে ট্রান্সপোর্ট নিয়ে আমরা শ্রীনগর থেকে যাচ্ছি সোনমার্গ বরফ দেখার জন্য। আগেই বলেছি আপনারাও এভাবে কোনো ট্রাভেল এজেন্সির মারফত দিয়ে আসলে তো এইভাবে আসতে পারবেন, না হলে আপনারা ডিরেক্টও কোনো ট্যাক্সি হায়ার করতে পারবেন শ্রীনগর থেকে সোনমার্গ।
এই তো দেখুন, ওয়েলকাম টু সোনমার্গ। আমরা সোনমার্গ প্রায় পৌঁছেই গেছি, ব্রিজটাতে এসে গেছি, ঢুকছি। আর একটা কথা ইন্টারেস্টিং এখানে খুব, এই পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি বা এইখানে আমরা যেখানে যাচ্ছি সেখানেও শুনতে পাচ্ছি ঘোড়া হায়ার করতে হবে। এটা একটু ঝামেলার বিষয়, সবার জন্য সুবিধার নয়। ঘোড়াগুলোতে প্রচণ্ড চার্জ করে, 3-3.5 বলে, 1-1.5 গিয়ে ঠেকে। আমরা বৈশরণে তো বেশ ঠকেছিলাম, 2-2.5 করে পড়েছিল। এইখানে সোনমার্গে 1000 করে নিয়েছি। আর এই ঘোড়াগুলোর জন্য বয়স্ক লোক বা বাচ্চাদের বেশ অসুবিধা হতে পারে। কি সুন্দর ঘোড়াগুলো দেখুন এখানে দাঁড়িয়ে আছে। তেজস গ্লেসিয়ার, ওই যেটা দেখালাম আপনাদের, প্রাকৃতিক সৌন্দর্য। আর এই যে সমস্ত মাউন্টেনে অল্প অল্প বরফ রয়েছে, সেটাই দেখার জন্য একটু উঁচুতে উঠে দেখছি। ওই যে দূরে বরফের খুব সৌন্দর্যটা রয়েছে, অল্প 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 অল্প, এখনো গলেনি যে বরফগুলো। বাবা, কথাই বলতে পারছি না, কতটা আমরা আনফিট এইসব ন্যাচারাল লাইফের জন্য, পুরা একেবারে আনফিট। দেখুন, আর কিছু কথা বলবো না। এই যে গ্লেসিয়ার যেটা বলছে, সেটা সাউন্ডটা শুনুন। আর তার সাথে এই যে পাহাড়গুলো, তাতে বরফ রয়েছে, ওগুলো বরফ অল্প স্বল্প একদম। কালকে নাকি পুরোই গলে গেছিলো, আমাদের ওই গাইড ছেলেটি বললো একদম গলে গেছিলো, এত রোদ হয়েছিল। একদম গলে যায় বলছে 12টা নাগাদ, যদি খুব বেশি রোদ গরম হয়। আর আজকে একটু ওয়েদারটা ক্লাউডি আছে বলে হয়তো বা দেখা যাচ্ছে জমেছে ঠান্ডাতে। এগুলো সব পাইনের বন, ভীষণ ভালো লাগছে। পাইন গাছগুলোতে বরফ পড়লে কি ভালো লাগবে দেখুন। আমি চারপাশটা একটু ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই। সোনমার্গের খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য, বরফে ঢাকা পাহাড়, পাইনের জঙ্গল, আর ওই সিন্ধ রিভার, আর তেজস গ্লেসিয়ার, ওই সমস্ত দেখলাম। আর বিভিন্ন জায়গার যে সিনেমার শ্যুটিং হয়েছে 2-3টে, সেই স্পটগুলো দেখলাম। দেখে এবার আমাদের শ্রীনগর ফিরে যাওয়ার পালা। একটু তাড়া আছে, জুলাই মাসে অমরনাথ যাত্রার জন্য ভীষণ রেস্ট্রিকশন, এখন বন্ধ করে দেওয়া হবে রাস্তা। কাশ্মীরে সব জায়গায় ট্রাভেল করার সময় আপনাদেরকে হাতে ক্যাশ রাখতে হবে। ইন্টিরিয়ার কিছু জায়গায় কার্ড চলবে না। আর কাশ্মীরে ঢোকার পরেই আপনাকে একটা লোকাল সিম নিতে হবে। আপনার অন্যান্য স্টেটের সিম এখানে কাজ করে না। এবার আমরা ফিরছি শ্রীনগর থেকে দিল্লি, দিল্লির থেকে কলকাতা বাই ফ্লাইট এয়ার ইন্ডিয়ার। 5000-এর উপরে পার হেড টিকিট হয়, আর এর থেকেও বেশি যেতে পারে। সেটা ডিপেন্ড করে আপনি কোন সিজনে কাটছেন আর ভিড় কেমন আছে। আর যদি ট্রেনে কেউ আসতে চান সেটাও আসতে পারেন, সেটা আমার বিশেষ জানা নেই, তাই আর গাইড দিতে পারলাম না ওটার বারেমে। আর অলমোস্ট 7 দিনের ট্রিপের জন্য পার হেড 50,000-এর কাছাকাছি খরচা হবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই বাই।